নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারি। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু তরকারিটি বানানো যায়। ব্রেকফাস্টে গরম চা ও টোস্ট করা পাউরুটির সাথে এক বাটি আলুর তরকারি খেতে কিন্তু অপূর্ব লাগবে। আলুর তরকারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, আর আছে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ও একখানা টমেটো। সবার প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবার পর একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে এতে 2 চামচ মতো তেল অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, 1 চামচ মতো। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এতে আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিলাম। আমি তেল ও ঘি মিশিয়ে রান্নাটি করেছি, তবে শুধু তেল দিয়েও তরকারিটি বানানো যাবে। জিরেটা সামান্য ভাজা হলে এতে 2টো শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ফোড়নটা পুড়ে যেতে পারে। এরপরে অ্যাড করে দিলাম মিক্সিতে একটা টমেটো একটু দানা দানা করে বেটে নিয়েছিলাম সেটা। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নেব। মশলা কষানোর সময় সবজিতে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে টমেটোটা আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। নুন অ্যাড করায় টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। স্লো হিটে টমেটোটা বেশ কিছুটা সময় কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম 1 চামচ সবজি মশলা। এই সবজি মশলা অ্যাড করাতেই আলুর তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। অ্যাড করে দিলাম আধা চামচ মতো হলুদ। সবজি মশলা ও হলুদ অ্যাড করার পর ওই চামচেই 1 পিঞ্চ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি সুন্দর একটা কালার হবার জন্য। তবে বাড়িতে না থাকলে বা পছন্দ না হলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড না করেও তরকারিটি বানানো যাবে। এরপরে বেশ খানিকটা গরম জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবারে হাই হিটে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। খুবই সাধারণভাবে বানানো এই আলুর তরকারিটিতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না, তবে অল্প মশলাতে তৈরি হলেও এই আলুর তরকারির স্বাদ কিন্তু অসাধারণ। হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠেছে। এবারে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। এই আলুর তরকারির ঝোল একটু পাতলা হলেই খেতে বেশি ভালো লাগে। আলুগুলো আগেই সেদ্ধ করা আছে, সেজন্য ঝোলে অ্যাড করার পর আর খুব বেশি সময় এটাকে ফোটানোর কোনো প্রয়োজন নেই। এবারে অ্যাড করে দেব আধা চামচ মতো নুন। একটু নেড়েচেড়ে নুনটা গ্রেভিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। এভাবে শেষের দিকে লঙ্কা অ্যাড করায় গ্রেভিতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। এছাড়া বেশি ঝাল পছন্দ না করলে লঙ্কাগুলো সরিয়ে রাখা যাবে। এবারে ঢাকা দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো সেদ্ধ করার সময়ই প্রায় 70% কুক হয়ে গেছে। এখন গ্রেভিতে বাকিটা রান্না হয়ে যাবে। গ্রেভির জন্য জলটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর আর ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এই গরম তরকারি আমি চা ও টোস্ট করা পাউরুটির সঙ্গে ব্রেকফাস্টে পরিবেশন করে দেব। এই তরকারিটি লুচি পরোটা ছাড়া পাউরুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।